আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই ইন্টারেস্টিং একটি চার্ট নিয়ে কথা বলবো। স্ক্রিপ্টটি হচ্ছে এসপিসিএল নিয়ে আমি আগেও অ্যানালাইসিস শেয়ার করেছি, তবে আজকের আলোচনাটি পুরোপুরি ভিন্ন এবং খুবই ইন্টারেস্টিং এবং অনেকগুলো ফ্যাক্টস আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আসলে আমাদেরকে পরবর্তী ডিসিশনগুলো নিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো এটার স্ট্রাকচারটা, এখানে স্মার্ট মানি কীভাবে চিন্তা করছে, সো এই ভাবনাগুলোকে নিয়ে কাজ করব আজকে এবং চেষ্টা করব যে আপনাদেরকে পুরো বিষয়টাকে একটু ডিটেলসে বলতে। এবং এখন কোথায় রয়েছে প্রাইস, সো আমরা যদি একদম লাস্টে চলে আসি, সেখানে আমরা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার বটম দেখতে পাচ্ছি। সো এই বটমের আলোচনাটা পর্যন্ত অবশ্যই আমি চাইবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো আমি শুরু করছি একদম এপ্রিলের 6 তারিখ, যে বটমটা ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি 30 টাকা 30 পয়সাতে যে বটমটা তৈরি করেছে। তো আমরা যেটা দেখেছি, এটা একটা স্ট্রং ডিমান্ড জোন, যেখান থেকে প্রাইস কিন্তু নতুন করে র্যালি শুরু করেছে। ভলিউমের কনফার্মেশন ছিল, 3 হোয়াইট সোলজার্স দিয়ে কিন্তু র্যালিটা শুরু হয়েছে। আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল যেটা ছিল, সেটাকে যখন ব্রেক করেছে, আমরা দেখেছি প্রাইস কিন্তু রেজিস্ট্যান্স লেভেলকে টাচ করে সেখানে একটু স্লো করেছিল, তারপরে ফাইনালি ব্রেক করেছে একটা গ্যাপ দিয়ে, একটা মারুবুজু ক্যান্ডেল। তো আমরা দেখেছি এখানে কিন্তু যেটা বলি ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করেছে, নতুন করে এন্ট্রির একটা সুযোগ হয়েছে। যারা এই জায়গায় আমরা যারা ধরেন প্রিডিক্টিভ অ্যানালিস্ট যারা আছে, আমরা হয়তো তারা এই ডিমান্ড জোনেই হয়তো এন্ট্রি নিয়েছি, আর যারা নেয়নি তারা আমরা এই মারুবুজু ক্যান্ডেলে হয়তো এন্ট্রি নিয়েছি। তো সেখান থেকেই কিন্তু শুরু হচ্ছে পুরো বিষয়টা। ঠিক আছে, এই মারুবুজু ক্যান্ডেল থেকেই শুরু হচ্ছে। তো আমরা যদি খেয়াল করি, দেখেন এর আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেলে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। সো আমরা জানি মারুবুজু এমনি কিন্তু খুবই স্ট্রং ক্যান্ডেল, এখানে বায়াররা খুবই অ্যাগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রোলটা কিন্তু বায়ারদের হাতে। আমি কিন্তু ইন্ডিকেটরের বিষয়টাতে যাচ্ছি না এখন, আমরা পিওর প্রাইস অ্যাকশনটাকেই দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 36 থেকে 37 লেভেলে আমাদের কিন্তু এন্ট্রিটা ছিল, যারা আমরা এন্ট্রি নিয়েছি, এবং সেখান থেকে শার্প র্যালি আমরা দেখেছি এবং টপিকে একটা শুটিং স্টার ক্যান্ডেল হতে দেখেছি এবং ইনডিসিশন ক্যান্ডেল, এরপর একটা ডোজি ক্যান্ডেল। সেখান থেকে আবার আমরা দেখেছি একটা লং রেড ক্যান্ডেল করে প্রাইস কিন্তু অনেকটা নিচে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 39, 80, 90-র কাছাকাছি চলে এসছে। আমরা কিন্তু যারা 36-37-এ এন্ট্রি নিয়েছি, তারা কিন্তু হয়তো অনেকেই এখানে আমরা এক্সিট করে ফেলেছি, যে আমরা হয়তো ভয় পেয়েছি যে না, প্রাইসটা হয়তো নিচে চলে আসছে। ঠিক আছে, আমরা হয়তো অনেক বেরিয়ে গেছি। বাট আমরা যারা এখানে গ্যাপটা আমরা যারা ধরতে পেরেছিলাম, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, আমরা জানি যে যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়, সেখানে কিন্তু সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য কিন্তু প্রাইস ওই জোনটা ভিজিট করে। সো আমরা দেখেছি এখান থেকে কিন্তু প্রাইসটা নিচে এসে জোনে ঢুকেছে, ক্লোজটা করেছি উপরে, অনেকটা পিয়ার্সিং লাইন সেট আপের মতো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে হয়তো নতুন অনেকে এন্ট্রি নিয়ে থাকবেন, আর আমরা যারা আছি আমরা ওয়েট করছি। এরপরে আবার একটা টপ তৈরি করেছে, ওখানে দুটো ইনডিসিশন ক্যান্ডেল, আগেও দুটো ইনডিসিশন ক্যান্ডেল ছিল। সো এবার আমরা রিস্ক নিচ্ছি না, কারণ ডাবল টপ ফরমেশন হওয়ার একটা সম্ভাবনা এখানে বোঝা যাচ্ছিল যে হতে পারে একটা সম্ভাবনা। সো আমরা অনেকে হয়তো এখানে 4250 বা 4220-তে হয়তো আমরা এক্সিট করেছি অনেকে, হ্যাঁ এখানে। তো যাই হোক, এরপর আমরা ডাবল টপ ফরমেশন দেখেছি, প্রাইস কিন্তু আবার সে আমার যে গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকেছে। সো এখানে কিন্তু অনেকটা কনসলিডেশন আমরা দেখেছি অনেকটা সময় ধরে, সাইডওয়েজ মুভমেন্টের পর প্রথম এখানে একটা আমরা দেখেছি যে একটা র্যালি শুরু হওয়ার একটা কিন্তু ভাব ছিল। এখানে হয়তো আমরা আবার নতুন করে অনেকে এন্ট্রি নিয়েছি 38-60-এ, আবার সেখান থেকে নেমেছে। আবার একটা এখানে আমাদের ভয়ের জায়গা ছিল, অনেকে হয়তো আবার সেখানে, যারা এখানে ঢুকেছি তারা হয়তো অনেকে এখানে আমরা আর ধরে রাখিনি, বেরিয়ে গেছি হয়তো লস নিয়ে, হতে পারে, এটা একটা সম্ভাবনার কথা বলছি। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে আবার একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে কিন্তু ভেঙেছে, এবং এখানে কিন্তু একটা ওয়েজ ফরমেশন ছিল, ওয়েজ ফরমেশনে ব্রেকআউট, আবার EMA 50 কিন্তু এখানে আমাকে সিগন্যাল দিয়েছে। ওকে, এবং আমার মারুবুজু ক্যান্ডেলে আমরা এখানেও দেখতে পাচ্ছি গ্যাপ আছে, এর আগেরটা তো কিন্তু গ্যাপ ছিল, এখানেও কিন্তু গ্যাপ আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভলিউমের কনফার্মেশন কিন্তু ছিল পুরো র্যালিটাতে, আমরা এখানেও যদি দেখি, আবার এখানেও যদি আমরা খেয়াল করি, দেখেন ভলিউম কিন্তু এখান থেকে আস্তে আস্তে বাড়তে আমরা দেখেছি, ভলিউমের কনফার্মেশন ছিল। তো ক্লিন ব্রেকআউট, আমরা যদি এক কথায় বলি, ভলিউম সাপোর্টটা ছিল। সো আবার নতুন করে একটা এন্ট্রির সুযোগ হচ্ছে। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ যারা এখানে এটা দেখছিলাম, তারা এখান থেকে একটা, এখানে আমরা প্রথম এন্ট্রিতে এখানে আমরা কিছু পেয়েছি। আমরা যদি একটু হিসাব করার চেষ্টা করি, এখান থেকে ছোটোখাটো হিসাব করে যদি যাই, এখানে আমরা 13%-এর মতো ধরলাম। সেখান থেকে আবার যদি আমরা এখানে, যখন আমার প্যাটার্ন ব্রেকআউট হচ্ছে, সেখানে যদি আবার নতুন করে ঢুকি, হ্যাঁ, সেই ক্ষেত্রে
আমরা এখান থেকে আবার যদি ঢুকি সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে আমাদের অবশ্যই টার্গেটটা থাকবে আমার আগের যে লেভেলটা রয়েছে, আগের যে টপটা রয়েছে সেটার কাছাকাছি। তো সেখান থেকে আমরা প্রায় 24-25% কাছাকাছি কিন্তু আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু একটা ডিসেন্ডিং আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলকে ভেঙেছে, সেটাও কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেলের মতোই, যদি এটাতে একটা হালকা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি নিচে, বাট সেখানেও কিন্তু গ্যাপ ছিল। আমরা কিন্তু এই ক্যান্ডেলগুলো দেখেন, এই 1, 2, 3 ক্যান্ডেল কিন্তু খুবই আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল। সো এইখানে যেটা আমার ওয়েজের পরে যে মারুবুজু ছিল সেখানেও কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি। তো ফেয়ার ভ্যালু গ্যাপে এখানে আমরা এখানে একটা এন্ট্রি আমাদেরকে দিয়েছে, এই গ্যাপটা আমাদেরকে এখানে একটা এন্ট্রি দিয়েছে, একটা মর্নিং স্টারের মতো হয়েছে, মর্নিং ডোজি স্টারের মতো, ঠিক আছে, এই যে ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন 40 to 60 কাছাকাছি এখানে। সো এখানে আমাদের নতুন একটা এন্ট্রি ছিল, ভলিউমের কনফার্মেশন ছিল। সো আমরা এখান থেকে গ্যাপ ধরে আমাদের একটা এন্ট্রি ছিল, আবার কিন্তু যখন প্যাটার্ন ব্রেকআউট হয়েছে সেখানে একটা এন্ট্রি ছিল। হ্যাঁ, এটা একটু রিস্কি ছিল, কারণ এটা প্রায় আমরা 47-এর কাছাকাছি দেখতে পাচ্ছি, উপরে কিন্তু আমাদের সামনে কিন্তু আবার 50-এর যে একটা ফিয়ার লেভেল ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এন্ট্রি ছিল, এখানে হয়তো অনেকে এন্ট্রি নিয়েছেন, যারা হয়তো যারা এই গ্যাপটা দেখছিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে হয়তো এখানে একটা এন্ট্রি আমরা নিয়েছি, আর এরপরে হয়তো প্যাটার্ন দেখে আমরা হয়তো অনেকে এখানে এন্ট্রি নিয়েছি। তো প্যাটার্ন অনুযায়ী আমাদের যে টার্গেটটা আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা 50-র কাছাকাছি, মানে 50 থেকে 51-র কাছাকাছি একটা টার্গেট কিন্তু এখানে দেখাচ্ছিল, ঠিক আছে। তো এই যে এখানে যে আরেকটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে মারুবুজুর মতো, যেটা এখানেও গ্যাপ দিয়ে তৈরি করছে, সেখানেও আমরা কিন্তু আরেকটা নতুন করে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম যে যারা প্রিডিক্টিভ অ্যানালিস্ট তারা হয়তো 30-30-এ এখানে তারা এন্ট্রি নিয়েছে, তারা এখানে হয়তো ক্লোজ করেছে তা একটা ভালো প্রফিটে, যেটা আমরা বলছি যে 43-র কাছাকাছি। আর আমরা হয়তো অনেকে যারা রিয়েক্টিভ অ্যানালিস্ট আছি তারা আমরা 36-37 লেভেলে নিয়ে আমরা 42-তে ক্লোজ করেছি। এরপরে আমার ওয়েজ ফরমেশন অনুযায়ী নতুন করে এন্ট্রি, ইএমের আমার কনফার্মেশন এবং ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে কিন্তু আমরা এই এন্ট্রির যে কনফার্মেশনটা আমরা পেয়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি আমরা এখানে পেয়েছি। আমরা যদি খেয়াল করি এর পরের যে এখানে একটা পেয়েছি আমরা ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন আমাদেরকে কনফার্ম করেছে, সেখানেও কিন্তু আমাদের ইএমএ 50 আমাদেরকে কনফার্ম করেছে, সাপোর্ট হিসেবে আমরা পেয়েছি, ঠিক আছে। এবং এরপরে আমরা যে টার্গেটও কিন্তু হিট করেছে। সো অনেকগুলো সুযোগ আমাদের হাতে ছিল। এখন আমরা যদি দেখার চেষ্টা করি এই বটম থেকে যে টপটা তৈরি করেছে, প্রথম যে টপটা, এটা কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি 55%-এর কাছাকাছি। সো এরপরে আমরা এটাকে অ্যাকুমুলেশন বলবো, যখন আমরা দেখেছি যে এটাকে কনসলিডেশন এবং এটা একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট। হ্যাঁ, এখন আমরা যেটা পরবর্তীতে বুঝতে পেরেছি, যখন আমার এই যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটাকে আগে কনসলিডেশন চিন্তা করছিলাম, এটাকে অ্যাকুমুলেশন আমরা ধরবো। এবং এখান থেকে যদি আমরা চিন্তা করি দেখি আমরা কিন্তু খেয়াল করছি যে এটার টপ পর্যন্ত যদি আমরা দেখেন সেম, ঠিক আছে। এখানে আমরা 54, এখানে 55, এখানে 54। আচ্ছা, তারপর আমরা যদি একটু আবার এদিকে যদি আসি, এখানে আমরা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন পেয়েছিলাম, এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি, এবং সেখানেও একটা ব্রেকআউট, এবং সেখান থেকে যে টপটা তৈরি করেছে সেটাও কিন্তু আমরা যদি দেখি সেটাও কিন্তু 55 বা 54 লেভেলের কাছাকাছি। সো আমরা বুঝতে পারছি এই স্ক্রিপ্ট থেকে স্মার্ট মানি 50%-এর কাছাকাছি প্রফিট টার্গেট করছে এখন পর্যন্ত, যেটা আমরা দেখেছি। পরে আমরা দেখেছি প্রাইস অনেকটা নিচে এসছে, আসার পরে আবার সেখানে আমার যে আগের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল দেখেন সেটা এখনও কিন্তু কাজ করছে। এই যে প্রথম যেটা ছিল সেখান থেকে আমি আবার এই যে ক্যান্ডেলে যেখানে আমার এন্ট্রি ছিল 39 থেকে 40 এই লেভেলে, ঠিক আছে। এরপরে তো আমরা দেখেছি আবার একটা প্যাটার্ন আমাদেরকে নতুন করে এন্ট্রির সুযোগ দিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নের থেকে একটা এন্ট্রি আমরা কনফার্মেশন তো নিতে পাচ্ছি, এছাড়াও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে এন্ট্রির জন্য অনেকগুলো আমরা এন্ট্রি কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে আমরা দেখতে পাচ্ছি। এখন ফাইনালি যেটা হচ্ছে যে আমরা যদি এখানে খেয়াল করি, এই যে লাস্ট যে আমরা যে ক্যান্ডেলটা এখানে সেট আপটা দেখতে পাচ্ছি, সো এটা ধরে যদি দেখি আমরা এই যে, ঠিক আছে, এই ক্যান্ডেলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমরা দেখতে পাচ্ছি দেখেন সেখান থেকে প্রাইজের একটা টপ তৈরি করে সেখান থেকে যে আসলো, হ্যাঁ, এই যে আপনার ঢুকলো আমার সেই গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকেছে, ভিজিট করেছে, দেন এটা যখন উঠে আমার ওই যে গ্যাপের উপরে যখন ক্লোজ করছে, ভলিউমের কনফার্মেশন একদম পারফেক্ট ছিল, আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা এন্ট্রি সুযোগ কিন্তু আমাদের ছিল।
আবার এখন দেখতে পাচ্ছি যেটা বললাম যে প্রথমেই আমরা জেনেছি যে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার ফর্মেশন রয়েছে, এটা ব্রেকআউট হয়েছে এবং প্রাইস কিন্তু এখন 4860-তে ক্লোজ করেছে। এখন আপনি দেখেন এখানে উপরে কিন্তু আমি একটা জোন ক্রিয়েট করে রেখেছি। এটা কি? এটা হচ্ছে যে প্রাইস যখন এখান থেকে যখন রিজেকশনটা এসছে সেখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা তৈরি হতে দেখেছি, এই যে যেটা এখন আমাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে এর ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপকে দেখেন এখানে নেমে আবার কিন্তু গ্যাপে আমরা দেখেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকে সেখান থেকে একটা রিজেকশন এসছে যখন 47-40-এ ক্লোজ করছে। সো এটা কিন্তু নিচে আসার সম্ভাবনাটাই বেশি ছিল। সেটা কিন্তু একটা আমরা বুঝতে পেরেছি যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশনটা এসছে এবং সেটা আমরা দেখেছি প্রাইস কিন্তু নিচে এসছে। আবার গেল প্রাইস ওখানে ঢুকলো 50% পর্যন্ত গেল, সেখান থেকে আবার একটা রিজেকশন এসছে, আবার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঢুকে আবার কিন্তু এটা নিচেই ক্লোজ করেছে যে 4850-তে। সো যদিও এটা এখন আমরা যেটা বলছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার বটম ফর্মেশন রয়েছে, ব্রেকআউট হয়েছে এবং আমরা যদি টার্গেটটা দেখার চেষ্টা করি, টার্গেটটা কিন্তু আমার যে প্রায়র রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে সে পর্যন্ত আমি দেখেছিলাম। এই যে আমরা যদি খেয়াল করি দেখেন এখানে যদি বসাই আমার যে এই যে লেভেলটা এটা কাছাকাছি 55-এর কাছাকাছি একটা টার্গেট দেখাচ্ছে। সো এখানে ক্রিটিক্যাল জোন এখন আমাদের জন্য 48.5 থেকে 51, এই যে জোনটা এটা কিন্তু একটা ক্রিটিক্যাল জোন। এইখানে কিন্তু আমাদেরকে এটাকে ওয়াচ করতে হবে। তো আমরা যেটা এখন হয়তো ধারণা করতে পারি এখান থেকে আবার যদি নতুন করে র্যালি শুরু হয় তাহলে হয়তো আমরা যেটা বলছিলাম যে 50%-এর কাছাকাছি যদি আমরা চিন্তা করি, যে স্মার্ট মানি চিন্তা করছে ধরলাম এখান থেকে আবার নতুন করে, তাহলে কতটুকু হতে পারে? 65-এর কাছাকাছি একটা টার্গেট হয়তো হতে পারে। আমি জাস্ট এখানে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে এবং এখানে কিন্তু চার্ট প্যাটার্ন শুধু না, চার্ট প্যাটার্নের সাথে সাথে আমরা কিন্তু মাল্টিপল কনফার্মেশন আমরা নিতে পারি। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক ফর্মেশনের কথা বললাম, সেখান থেকে আমরা কনফার্মেশন পেয়েছি। এরপর আমাদের যেটা যারা ইন্ডিকেটর বেস ট্রেডিং আমরা যারা করি, ইন্ডিকেটর যারা ফলো করি, তো আমরা RSI থেকে কনফার্মেশনটা নিতে পারি। ঠিক আছে, RSIটা আমাদেরকে কনফার্ম করে। এখন RSI কিন্তু আমরা দেখতে পাচ্ছি 56-এর কাছাকাছি অবস্থান করছে। সো ক্যান্ডেলটাও আজকে ভলিউম কিন্তু হিউজ আমরা দেখেছি, ভলিউম কিন্তু আজকে ভালো ছিল, ভালো ভলিউমে আজকে কিন্তু করেছে। সো সব কিছু মিলিয়ে এখন পজিটিভ একটা বিষয় আমরা খেয়াল করছি। তো এখন দেখার বিষয় যেটা বললাম যে এই যে জোনটা 48.5 থেকে 51-র কাছাকাছি, এই যে জোনটা অবশ্যই যেখানে যেহেতু এখানে দুবার আমরা এখান থেকে রিজেকশন পেতে দেখেছি, সো তৃতীয়বার আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। তো আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার হাজির হব অল্প সময়ের ভেতর। আসসালামু আলাইকুম।